সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ৩ ফরম্যাটেই অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে নিজের ব্যাটিংয়ে বাড়তি নজর দিতে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। সম্প্রতি ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে শান্তকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার গুঞ্জন উঠছে টেস্ট দলের অধিনায়কের পদও ছাড়তে যাচ্ছেন এ বাঁহাতি ব্যাটার। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ২ ম্যাচের টেস্ট সিরিজের পর সাদা পোশাকে অধিনায়ক থাকছেন না শান্ত। এ সফর শেষে নিজের সিদ্ধান্ত বোর্ডকে জানাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় টেস্ট শেষে জানানো হবে নাকি পরে কার্যকর হবে সেটা নির্ভর করছে বিসিবির সঙ্গে তার আলোচনার উপর। শনিবার বিসিবির সূত্র কিকবাজকে বিষয়টি নিশ্চিত করে জানায়, সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনার পর শান্ত নিজের সিদ্ধান্তে বেশ দৃঢ়। ক্রিকবাজের প্রতিবেদনের ভাষ্য, শান্ত একসময় সব ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদি টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্ব চালিয়ে যেতে বলেন, কেবল টি-টোয়েন্টি ছেড়ে দিতে বলেন ব্যাটিংয়ে মনোযোগ বাড়ানোর স্বার্থে। তবে গত ১২ জুন শান্তকে না জানিয়েই ওয়ানডেতে নতুন অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। ক্রিকবাজ তাদের খবরে উল্লেখ করেছে, এ সিদ্ধান্তের সময় প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে দল নিয়ে আলোচনা করার কথা ছিল শান্তর, কিন্তু ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের ফোন কলের পর শান্ত আর সিমন্সের সঙ্গে বৈঠক করেননি। যদিও নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, শান্তর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি, বরং বোর্ডের সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।